দেখে হয়তো মনে হবে বিশাল এক এলাকা জুড়ে বয়ে চলছে রক্তের ধারা। যত দূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে শুধুই রক্তবর্ণের পানি। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই এটি আসলে স্বাভাবিক একটি নদী। অদ্ভুত এই ঘটনা দেখা গেছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। দেশটির রাজধানী বুয়েন্স এয়ারেস থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছোট্ট একটি শহর আভেলানাতো। সেখানকার সারান্দি নামের একটি নদীতেই দেখা মিলল এমন দৃশ্যের। নদীর পানির এমন লাল রং দেখে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন আভেলানাদের বাসিন্দারা। এর জন্য আপাতত দূষণকেই দুষছেন তারা। কারণ জানতে এরই মধ্যে নদী থেকে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েন্স এয়ারেসের আবহাওয়া মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, সম্ভবত জৈবিক রঞ্জকের কারণে পানি রক্তবর্ণ ধারণ করেছে। বুয়েন্স এয়ারেসের এই এলাকাটি মূলত চামড়া প্রক্রিয়াকরণ শিল্প ও অন্য শিল্প প্রতিষ্ঠান দ্বারা পরিবেষ্টিত। এখানে প্রাণীর চামড়ায় রাসায়নিক পদার্থের মাধ্যমে ব্যবহার উপযোগী চামড়া তৈরি করা হয়। ফলে ধারণা করা হচ্ছে এসব কারখানার বর্জ্য গিয়ে নদীতে পড়ে নদীর পানি দূষিত হয়েছে, যা রক্তের মতো লাল করে দিয়েছে পুরো নদীর পানি। এক রাতের মধ্যে নদীর পানির রং লাল হয়ে যাওয়ার বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুধু রং নয়, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নদীর পানি থেকে আসা দুর্গন্ধ। তীব্র এই গন্ধে বমি ও গলা আক্রান্ত হওয়ার অভিযোগও করেছেন অনেকে। তবে সকালে পানির রং লাল থাকলেও বিকেলের দিকে ধীরে ধীরে তা কমে যেতে থাকে এবং নদীটি আবার আগের রূপে ফিরে আসে। দেশটির নদী ও ভূমি সংস্কার প্রকল্পে পরিবেশগত পরামর্শদাতা হিসাবে কাজ করছেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির পাবলিক পলিসি এবং নগর বিষয়ক অধ্যাপক ময়রা জেলনার। তিনি জানান, বুয়েন্স আইরেসের নদীতে দূষণের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যা সত্যি হৃদয় বিদারক, আর এর পরিণতি ভোগ করছেন এখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অতীতেও এই নদীর স্রোত বিভিন্ন অস্বাভাবিক রং প্রদর্শন করেছে। ধূসর, সবুজ, বেগুনি, নীল, এমনকি বাদামি রঙের পানিও দেখা গেছে এই নদীতে। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, 1990-এর দশক থেকে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আসছেন স্থানীয়রা। পরিবেশ দূষণের বেশ কয়েকটি মামলা এখনও চলমান রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।